রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। টাইগারদের এমন ইতিহাস সৃষ্টি করার ম্যাচে পাকিস্তানের অসহায়ত্ব ফুটে উঠেছে অনেকখানি। ঘরের মাঠে পাকিস্তানের এরকম শোচনীয় পরাজয় মেনে নিতে পারছে না দেশটির সাবেক ক্রিকেটাররা। দলের কড়া সমালোচনা করেছেন সবাই। ম্যাচে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই খেলতে নামে পাকিস্তান, খেলিয়েছে ৪ পেসার। এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ইউটিউবের এক অনুষ্ঠানে বলেছেন, পার্থ আর ব্রেসবেনেও তো ৪ পেসার খেলায় না, আপনার তো বিশেষজ্ঞ স্পিনার লাগবে। হ্যাঁ, স্পিনার ছিল। আগা সালমান ৪৩ ওভার বোলিং করে কোনো উইকেটই পায়নি। সে ভালো বোলার, কিন্তু অন্য প্রান্ত থেকে তো সমর্থন লাগবে। রশিদ আরো বলেছেন, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ভালো খেলেছে, অধিনায়কত্ব ভালো ছিল, পরিকল্পনা ভালো ছিল। আর আমাদের অধিনায়ককে দেখুন, সে যদি রান করতে না পারে ব্যাটিং থেকে তো আসলে বেরোতে পারছে না, তাই না? নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক ব্যাটার কামরান আকবর বলেছেন, বাংলাদেশের জন্য কঠিন সময় ছিল, কিন্তু তাদের ব্যাটাররা রান করেছে, তাদের ম্যাচটা বাঁচাতে হতো, তারাই জিতে গেছে। তারা মূলত পাকিস্তান ক্রিকেটের মুখোশ খুলে দিয়েছে। আমার ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল তারা ক্লাব ক্রিকেটে খেলছে। আসলে ক্লাব ক্রিকেটাররাও এভাবে খেলে না, তাদের অ্যাপ্রোচ বাজে ছিল। খেলোয়াড়রা ড্রেসিং রুমে হাসছে, কারণ তারা জানে কেউই কিছু জিজ্ঞাসা করবে না, মনে হচ্ছে খেলছে শুধু মজা করতেই। কামরান আরো বলেন, এটা যদি ওমর গুল, শোয়েব আখতার, মোহাম্মদ আসিফদের আক্রমণ হতো, তাহলে বাংলাদেশকে ২ বার ১৫০ রানে আউট করতো। এখনকার পেস ইউনিটের তো ইন্টেন্সিটিই নেই। বাংলাদেশের জন্য জয়টা নিশ্চিতভাবে ঐতিহাসিক, তেমনি পাকিস্তানের জন্য এমন পরাজয়কে ঐতিহাসিক পতন হিসেবে দেখছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে শেহজাদ বলেছেন, পাকিস্তান দলের ঐতিহাসিক পতন শুরু হয়ে গেছে। জাতির কাছে বারবার মিথ্যা তুলে ধরা হয়েছে এবং আজকে বাংলাদেশের কাছে অপমানজনক পরাজয়ের পর বাজে সেই ব্যাপারটি আবারও শুরু হয়েছে। এখন কার কাছে উত্তর চাইবে এই জাতি? কার গলা চেপে ধরবে? এই পরিস্থিতির জন্য দায় কার? শাহজাদ আরো বলেছেন, পাকিস্তান দলকে এত নিচে নামতে জীবনে আগে দেখিনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এসবের আলোচনা অন্য কোনো দিন হবে, তবে পাকিস্তান ক্রিকেটের জন্য এটা পতনের নতুন ধাপ। এই পরাজয় থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। আফগানিস্তানের বিপক্ষে সেই হার থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দুটি ম্যাচের টেস্ট সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।